নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তা এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। আর রোদ ওঠেনি একদম, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। ওই জন্য ঘরে দেখো আলো জ্বালিয়ে দিয়েছি। আমি এখন একটুখানি চা নিয়ে বসেছি। এটা আমাদের দ্বিতীয়বারের চা। সকালে তো আমরা রোজ দুবার করে চা খাই। একবার নিজেরা করে খেয়ে নিই, তারপরে মিষ্টি আসে, আবার তারপরে মিষ্টি আবার দেয়, তখন আবার এই যে এটা খাই। তা তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। চলো, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো, আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম, আর একটু বালিশের কভারগুলো সব চেঞ্জ করে দেবো। সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার ছিল না, এখন কিন্তু বেশ গরম আছে, জানো তো, ভালোই গরম আছে। তো জানলাটাকে একটু খুলে দিলাম। জানলাটা খুললে একটুখানি কী বলতো, বেশ তার একটু হাওয়া আসে, কিন্তু একটা ধুলো আসে বলে সবসময় খুলি না আমি। প্রচণ্ড ধুলো, জানো না, বাপরে বাপ, ধুলো থাকতে থাকতে জীবন চলে যাচ্ছে। যখন আমার অসময় হবে যাতে আমি খেতে পাই, অন্তত ডাল ভাতটাকে যদি তখন কিন্তু একটু পয়সা রাখতে হবে। হ্যাঁ, তো নিশ্চয়ই রেশনের চাল অনেকেই খায়, কেন খাবে না? দীপাকে, তারপরে মশারির কাজটা দীপা আসলে দীপার কাছ থেকে একটুখানি পারবো না, ছোট ছেলে তো, তার মধ্যে ঘরে কারেন্টটা কেটে দিয়ে চলে গেছে। মশারির কাজ দিনের বেলায় করবে, পারবে না কেন? দিনের বেলা সময় কই, আমি এখান থেকে বাড়ি যাবো, পুরো চান করে আছে, আজকে এই চিন্তা কিছুই কাজ হয়নি। বাড়ি যাবো, দেখি চাউমিন সকালবেলা করে দিয়েছি, এইটুকু ছেলেদের দিয়ে আসলাম, এইটুকু খা। বড় ছেলেটা খুব শরীর খারাপ, স্কুলে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। কাজ তো দরকার, কাজ না হলে তো চলবেও না, সত্যি তাই। কাজ খুঁজে পাই না, এখন পয়লা বৈশাখ না গেলে, হ্যাঁ, পয়লা বৈশাখ না গেলে তুমি কাজ পাবে। সমস্যা দেখো, কোন ফ্যাক্টরিতে কাজ করতে বল, সে কাজ নেই, এখন কি সমস্যায় পড়েছে। তোমার কি নাম গো? পিঠে আজকে আমার একটা কাজ করতে সেখানে ঠাকুরবাড়ি এইখানে রেখে তো আমি ঠাকুরবাড়ি যাওয়ার সময় নিয়ে চলে যাবো। এগুলো আগে একটু কলে ধুয়ে ফেলো। চলো, একটুখানি রেডি হয়ে নিয়েছি, বেরোবো বলতে সেরকম কিছু না, কাপড় কাচতে দেওয়া আছে সেটা আনবো,
আর এই কাপড়টা নিয়ে যাব, এটাও কাচতে দিয়ে দেবো, এই জন্যই বেরোনো। বেরোবো না, ইচ্ছা করে না, এত টোটোরা এমন ঝামেলা করবে, একা একা জিজ্ঞেস করবে না, মাথা গরম হয়ে যায় তখন, ভীষণ রাগ ধরে যায়। চলো নিয়ে মরতে যেতে চাও। বাটা হ্যাঁ, চলো টুজুরোর কাজ তো হয়ে গেছে, এখন দাঁড়াই, টোটো অটো কিছু একটা না পেলে কি করে যাব। এই দোকানটা দেখো নতুন হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। আর ওই দেখো একটা মন্দির, টুজুরো আসা না, এটা একটা বড় বিপদ, কিচ্ছু পাওয়া যায় না। আসবার সময় যদিও পাই, যাওয়ার সময় ভীষণ ঝামেলা হয়ে যায় যাওয়া নিয়ে। কিছু পাওয়া আর পেলেও এমন তোমার চাইবে না, তোমার রাগ হয়ে যাবে, যাওয়া তো দূরের কথা, ভীষণ মানে বাজে অবস্থা। দেখি যদি কেউ যায় আর কি, তাহলেই যাব। ওই দেখো মন্দিরটা। চুজুরের দিকে চলে এলাম বাড়ি, কাজ মেটানো হয়ে গেল। ঠাকুরেরও একটু জিনিসপত্র কিনে নিয়ে এলাম, সামনে তো পয়লা বৈশাখও আসছে, ওই জন্য একটু নিলাম। আর শাড়ি যে কাচতে দিয়েছিলাম এটা নিয়ে এলাম, আর একটা শাড়ি দিয়ে এলাম কাচতে। আর একটা শাড়িও কাচতে দেবো ভেবেছিলাম, শাড়িটাই খুঁজে পেলাম না। হয়তো দরকারে কোনো জিনিস খুঁজে পাই না, এত গোছগাছ করে রাখি তাও খুঁজে পাই না। যাই হোক, খুঁজে পেলাম না সে শাড়ি, কোথায় যে তাকে ঢুকিয়ে দিয়েছি কে জানে, কোন আলমারিতে রেখেছি আসলে, সেটা পেলাম না, দিয়ে চলে এলাম। চলে এবার নিজে একটু ফ্রেশ হয়ে নি। চলো আমি একটু খাবার গরম বসিয়ে দিই, 10টা 5 বাজে, বসেরও আসবার সময় হয়ে গেছে। বসিয়ে দিলাম মাইক্রোওভেনে, গরম আর মাংস এই আছে।